হাই গ্যাংস্টার, দিস ইজ জিএম উইথ ইউ অ্যান্ড ইউর ওয়াচিং টেল লাইক আ গ্যাংস্টার। সো আপনারা অলরেডি জানেন আমি একটি সিরিজ লঞ্চ করেছি। সেটা হচ্ছে বিগিনার থেকে আমি মাস্টার লেভেল পর্যন্ত আপনাদেরকে স্ট্র্যাটেজি দিয়ে যাব। সো অলরেডি আমার বিগিনার লেভেলের স্ট্র্যাটেজি শেষ। সো আজকে থেকে আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের স্ট্র্যাটেজি দিব। সো যারা আমাদের বিগিনার লেভেলের স্ট্র্যাটেজি গুলো মিস করেছেন, সো আমি একটা প্লেলিস্ট আকারেও কিন্তু সেটা দিয়ে দিয়েছি। আপনি আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারবেন। মানে আমার প্রিভিয়াস ভিডিওগুলো। সেগুলা দেখলে অ্যাকচুয়ালি নতুন যারা ট্রেডার রয়েছেন, সো তারা অনেকেই বুঝতে পারেন না যে কোথা থেকে বাই নিবো কিংবা কোথায় থেকে সেল করব। মানে কোথায় আপে ট্রেড করব কিংবা কোথায় ডাউনে ট্রেড করব অনেকে বুঝতে পারছেন না। সো অনেকেই বিগিনার রয়েছেন যারা শিখছেন, নতুন ট্রেডিং এ এসেছেন, নতুন ট্রেডিং শিখতে চাচ্ছেন। সো তাদের জন্য আমি কিছু ইন্ডিকেটর ওয়াইজ আমি স্ট্র্যাটেজি দিয়েছি। সো এতে করে তাদের শেখার পাশাপাশি আপনারা যেন প্রফিটে থাকতে পারেন। সো যার কারণে আমি ইন্ডিকেটর ওয়াইজ আপনাদেরকে কিছু স্ট্র্যাটেজি দিয়েছি। সো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি প্লেলিস্ট আকারে দিয়ে দিয়েছি। সো আজকে থেকে হচ্ছে আমি অ্যাডভান্স লেভেলে চলে যাব। সো অ্যাডভান্স লেভেলে আমরা হচ্ছে আজকে থেকে প্রাইস অ্যাকশন এর উপরে আমি আপনাদেরকে স্ট্র্যাটেজি দিব। সো প্রাইস অ্যাকশন এর উপরে আমি যে আপনাদেরকে কিছু স্ট্র্যাটেজি দিব এবং তার পরবর্তীতে আমরা মাস্টার লেভেলে চলে যাব। সো প্রাইস অ্যাকশন এর কথা আসলে সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে দেখতে হবে হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হচ্ছে প্রাইস অ্যাকশন এর একটা অন্যতম একটা অংশ। সো আজকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এ কিভাবে ট্রেড করতে হয় এবং কিভাবে কোথায় স্ট্রং সাপোর্ট কিংবা কোথায় স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে খুঁজে বের করতে হয় সেটা আমরা শিখব। ঠিক আছে? সো আমরা ভিডিওতে চলে যাই। যে সর্বপ্রথম আমাদেরকে একটা মার্কেট চুজ করে নিতে হবে। একটা মার্কেট চুজ করার পরবর্তীতে আমাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুঁজে বের করতে হবে। সো আমি মনে করছি এটা একটা মার্কেট। এটা একটা সরি মনে করেনি এটা একটা মার্কেট। এটা হচ্ছে USDPK মার্কেট। সো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্রয়িং করার জন্য আমাদেরকে একটা টুল ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে হরিজন্টাল লাইন, তাই না? হরিজন্টাল লাইন আমরা ব্যবহার করতে পারি। সো এখানে আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। সো এখান থেকে আমি একটা সাপোর্ট ড্রইং করব। আমি যদি এখান থেকে এখানে কিন্তু মার্কেট অনেকবার রিজেকশন খেয়েছে। সো এখান থেকে আমি একটা সাপোর্ট নিয়ে নিলাম। আমি মনে করছি এটা হচ্ছে আমার একটা সাপোর্ট লেভেল। ঠিক আছে? এখানে আমার একটা সাপোর্ট লেভেল। আমি মনে করছি এখান থেকে মার্কেটটা নিচে এসেছে। নিচে আসার পরবর্তীতে এখান থেকে কয়েকবার রিজেকশন নিয়েছে। সো এখান থেকে আমি একটা সাপোর্ট নিতে পারি। কারণ এখান থেকে মার্কেটটা অনেকবার কিন্তু ঘুরছিল। তাই না? একবার উপরে যাচ্ছিল, নিচে আসছিল। সো এখান থেকে আমি এখান থেকে একটা সাপোর্ট নিয়ে নিলাম। সো এখান থেকে একটা সাপোর্ট নেয়ার পরবর্তীতে আমি ওয়েট করব যে মার্কেটটা কখন আবার সাপোর্টে এসে পৌঁছায়। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি মার্কেটটা এখান থেকে উপরে গিয়েছে। উপরে যাওয়ার পরবর্তীতে আবার মার্কেটটা নিচে এসেছে। নিচে আসার পরবর্তীতে এখানে আমার সাপোর্ট লাইনে মার্কেটটা এসেছে। যে সাপোর্টে আসার সাথে, সাথে যে আমাকে ট্রেডকে প্লেস করতে হবে এমনটা না। আমাকে অবশ্যই এখানে কয়েকটা কনফার্মেশন আমাকে অবশ্যই নিতে হবে। প্রথমত আমাকে আমাদের মার্কেটটা সাপোর্ট লাইনে আসতে হবে এবং তার পরবর্তীতে আমাকে দেখতে হবে হচ্ছে ক্যান্ডেল রিঅ্যাকশন। ক্যান্ডেল রিঅ্যাকশন দেখতে হবে এবং রিজেকশন দেখতে হবে। ঠিক আছে? ক্যান্ডেলটা কি ধরনের বিহেভিয়ার করছে এবং বায়ার অথবা সেলার কি ধরনের রিঅ্যাক্ট করছে সেটা আমাদেরকে দেখতে হবে। সো এখানে আমি দেখতে পাচ্ছি মার্কেটটা যখন এখানে এসেছে, সো এখানে কিন্তু সেলার কিন্তু প্রেশার ক্রিয়েট করেছিল আমাদের সাপোর্টটা ব্রেক করার জন্য। বাট এখান থেকে ব্রেক করতে পারেনি। এখান থেকে আবার বায়ার প্রেশার ক্রিয়েট করে। বায়ার প্রেশার ক্রিয়েট করে মার্কেটটাকে সাপোর্ট লাইনের উপরে এসে ক্লোজ দিয়ে দেয়। এর মানে হচ্ছে এখানে সেলাররা উইক হয়ে গেছে। আমাদের সাপোর্ট লাইনের উপরে মার্কেটটাকে ক্লোজ দিয়েছে মানে এখান থেকে বায়াররা স্ট্রং হয়েছে, সেলাররা উইক হয়ে গেছে মানে এখান থেকে বায়ার এন্ট্রি নিতে পারে। সো যার কারণে এখান থেকে যদি আমি একটা ট্রেড প্লেস করতাম, এখানে আমার একটা সিওর শট ছিল। এটা ছিল আমাদের হচ্ছে একটা ট্রেড ক্যান্ডেল। এবং তার পরবর্তীতে ক্যান্ডেলটা কি হয়েছে যে পরবর্তী ক্যান্ডেলটায় আবার সেলাররা এন্ট্রি গ্রহণ করার চেষ্টা করে। কারণ এখান থেকে কিন্তু স্ট্রং একটা সেলার ছিল। এখানে কিন্তু খুবই স্ট্রং সেলার সুন্দরভাবে নিচে নামছিল। তার পরবর্তীতে এখানে সাপোর্ট লেভেলে এসে বায়াররা চেষ্টা করেছিল মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তার পরবর্তীতেই সেম একইভাবে সেলাররা খুবই স্ট্রং ভাবে প্রেশার ক্রিয়েট করে এবং আমাদের সাপোর্ট লেভেল যেটা ছিল সেটাকে ভেঙে নিচে চলে আসে। সেটাকে ভেঙে নিচে চলে আসে এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই জিনিসটা অবশ্যই তো আপনারা বোঝেন, তাই না? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি না বুঝে থাকেন, অবশ্যই আমার প্রিভিয়াস অনেক ভিডিও রয়েছে, সেগুলো আগে দেখে নেবেন। কারণ এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলদের জন্য। সো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জিনিসটা কি সেটা আগে আপনাকে বুঝতে হবে। সো সেটা যদি না বুঝে থাকেন অবশ্যই কাইন্ডলি আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জিনিসটা কি সেটা আগে বুঝে আসুন। ঠিক আছে? সো আমি এখান থেকে সাপোর্টটাকে আমার ব্রেক করেছে। এর মানে হচ্ছে এখন এটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স। যেহেতু আমার সাপোর্ট ব্রেক করে ফেলেছে, এখন আমাকে ওয়েট করতে হবে যে কখন আমার মার্কেটটা রেজিস্ট্যান্স এ চলে আসে। যখন রেজিস্ট্যান্স এ মার্কেট আসবে তখন আমি ট্রেড প্লেস করব সেলারের জন্য। সাপোর্টে আমি ট্রেড প্লেস করেছিলাম বায়ারের জন্য এবং যখন আমি রেজিস্ট্যান্স এ আমার মার্কেট আসবে তখন আমি ট্রেড প্লেস করব হচ্ছে সেলারের জন্য। সো তার পরবর্তীতে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে মার্কেটটা আবার উপরে গিয়েছে। আমাদের রেজিস্ট্যান্স এ হিট করেছে। এখান থেকে কিন্তু বায়ার এন্ট্রি নিয়েছিল। বায়ার চেয়েছিল যে আমাদের রেজিস্ট্যান্স টাকে ব্রেক করার জন্য। বাট এখান থেকে আবার সেলার প্রেশার ক্রিয়েট করে মার্কেটটাকে নিচে নিয়ে আসে।
মার্কেটটাকে নিচে নিয়ে এসে এখানে ক্লোজ দিয়ে দেয়। এর মানে হচ্ছে এখানে বায়াররা উইক হয়ে গেছে, এখানে সেলাররা এন্ট্রি নিয়েছে। সো আমি চাইলে এখানে কিন্তু ট্রেড প্লেস করতাম। বাট এখানে ট্রেড প্লেস করাটা আপনার ঠিক হবে না। কারণ এখানে বায়ার আবার চাইলে কিন্তু মার্কেটটাকে উপরে নিয়ে যেতে পারত। সো যার কারণে আমি এখানে ট্রেড প্লেস করব না। আমাকে ওয়েট করতে হবে আমাদেরকে কনফার্মেশন এর জন্য। তাই না? আমি কিন্তু এখানে কোন ধরনের কনফার্মেশন পাইনি। আমি এখানে কোন ধরনের কনফার্মেশন পাইনি যার কারণে আমি এখানে কোন ধরনের ট্রেড প্লেস করব না। এবং তার পরবর্তীতে মার্কেটটা উপরে আসে। উপরে আসার পরবর্তীতে এখানে একটা বায়ার ক্যান্ডেল ছিল এবং তার পরবর্তীতে এখানে এই ক্যান্ডেলটাতে আমরা কি সিনারি দেখতে পেয়েছি? এই ক্যান্ডেলটাতে আমরা দেখতে পেয়েছি এখানে সেলাররা অনেক প্রেশার ক্রিয়েট করেছিল মার্কেটটাকে নিচে নিয়ে আসার জন্য এবং তার পরবর্তীতে এখানে বায়াররা খুবই স্ট্রং ভাবে প্রেশার ক্রিয়েট করে এবং আমাদের যে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স লাইনে এসেই ক্লোজ দিয়ে দেয়। যেহেতু আমাদের এখানে সেলাররা প্রেশার দিয়েছিল মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু লাস্ট মোমেন্টে এসে সেটা পারেনি। বায়াররা এখানে দখল নিয়ে নেয় এবং ক্লোজ দেয় বাট আমাদের রেজিস্ট্যান্স এর নিচে, আমাদের রেজিস্ট্যান্স বরাবর। এর মানে হচ্ছে এখানে কিন্তু সেলাররা ছিল। এই সেলারগুলো কোথায় এই সেলারগুলো কোথায় যাবে? অবশ্যই নেক্সট ক্যান্ডেলে আসার ট্রাই করবে। সো এই ক্যান্ডেলটাতে আমি একটা ট্রেড প্লেস করতে পারি। এটা হচ্ছে ক্যান্ডেল রিঅ্যাকশন। ক্যান্ডেল রিঅ্যাকশন এর উপর ডিপেন্ড করে। তো এখানে ২ টা কনফার্মেশন ছিল আমার। একটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন এবং আরেকটা হচ্ছে ক্যান্ডেল রিঅ্যাকশন। এখানে আমার সেলার এন্ট্রি ছিল। এখানে যেহেতু সেলারগুলো এন্ট্রি নেয়ার চেষ্টা করেছিল, সেলারগুলো অবশ্যই পরবর্তী ক্যান্ডেলে আসবে, তাই না? যেহেতু পরবর্তী ক্যান্ডেলে আসবে এখান থেকে আমি একটা ট্রেড প্লেস করতে পারি। সো এখান থেকে যদি আমি একটা ট্রেড প্লেস করতাম, এটা ছিল আমার হচ্ছে একটা সিওর শট। সো এভাবেই হচ্ছে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এ ট্রেড প্লেস করতে হয় এবং তার পরবর্তীতে আমি যদি আরেকটু দেখি, সো আমি এখান থেকে যদি এখানে একটা যদি আমি সাপোর্ট লাইন ড্র করি, এখানে এখান থেকে মার্কেটে একবার রিজেকশন খেয়েছে এবং এখানে আবার এসেছিল মার্কেটে এখান থেকে আরেকবার রিজেকশন খেয়েছে। সো আমি যদি ২ টা রিজেকশন খেয়েছে এখান থেকে মানে এটা হচ্ছে একটা সাপোর্ট আমি মেনে নিতে পারি। সো তার পরবর্তীতে মার্কেটটা যখন আবার এখানে আসে উপরে যায়, উপর থেকে যখন আবার এখানে নিচে আসে, নিচে আসার পরবর্তীতে এখানে আমাদের সাপোর্ট লাইনে এসে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে সেলার প্রেশার ক্রিয়েট করেছিল মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তার পরবর্তীতে এখানে বায়ার আবার প্রেশার ক্রিয়েট করে উপরে নিয়ে যায়। সো এখান থেকে আমি চাইলে কিন্তু একটা ট্রেড প্লেস করতে পারতাম। এটা কিন্তু আমার একটা ট্রেড ক্যান্ডেল ছিল। তবে আমি এখান থেকে ট্রেড প্লেস করিনি কিংবা করব না। এখান থেকে ট্রেড প্লেস করা উচিত না। কারণ এখান থেকে আরেকটা ক্যান্ডেল আসার সম্ভাবনা ছিল। এখান থেকে আরেকটা ক্যান্ডেল আসতে পারত। ঠিক আছে? যেহেতু এখান থেকে আরেকটা ক্যান্ডেল আসেনি আমি একটু ওয়েট করব। আমার লস হওয়ার থেকে আমার ওয়েট করা অনেক ভালো। ঠিক আছে? আমরা কনফার্মেশন ছাড়া কোন ধরনের ট্রেড প্লেস করব না এবং তার পরবর্তী এখানে বায়ার এন্ট্রি নিয়েছে এবং বায়ার এন্ট্রি যেহেতু আমি দেখেছি এখান থেকে বায়ার এন্ট্রি নিয়েছে এবং তার পরবর্তীতে এখানে একটা সেলার ক্যান্ডেল আসে এবং সেলার ক্যান্ডেল এসে আমাদের সাপোর্ট বরাবর ক্লোজ দিয়ে দেয় এবং আমি প্রিভিয়াস এ দেখেছি যে বায়ার আসার চেষ্টা করেছিল। তার পরবর্তীতে আবার একটা সেলার ক্যান্ডেল আসে এবং আমাদের সাপোর্ট লাইনে বরাবর ক্লোজ দিয়ে দেয়। এর মানে হচ্ছে এখান থেকে বায়ার এন্ট্রি নিবে কনফার্ম। এখান থেকে বায়ার এন্ট্রি নিবেই। সো আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করতে পারি। সো এখান থেকে যদি আমি একটা ট্রেড প্লেস করতাম, এই ক্যান্ডেলটা আমার একটা সিওর শট ছিল। এবং তার পরবর্তীতে সেম সিনারি কি হয়েছে? এখান থেকে আবার মার্কেটটা উপরে যায় এবং এখান থেকে আবার মার্কেটটা নিচে আসে। সেম সাপোর্ট লাইনে এসে ক্লোজ দিয়ে দেয়। সেম সাপোর্ট লাইনে আসার পরে ক্লোজ দিয়ে দেয়। কিন্তু এখান থেকে যদি আমি ট্রেড প্লেস করতাম, এই ক্যান্ডেলটা কিন্তু আমার লস হয়ে যেত। এই ক্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটা আমার লস হয়ে যেত। এই ক্যান্ডেলটাতে যদি আমি ট্রেড প্লেস করতাম আমার লস হয়ে যেত। সো ট্রেডিং এ বাইনারি ট্রেডিং অথবা যেকোনো ধরনের ট্রেডিং এ হোক না কেন 100% বলতে কিছু নেই। আপনি এখানে ১০ টা ট্রেড করলে অবশ্যই আপনি এখান থেকে ৮ টা থেকে সর্বোচ্চ ৯ টা আপনি প্রফিট করতে পারবেন। বাট ১ টা ২ টা আপনার লস মেনে নিতেই হবে। এটা ট্রেডিং এ চিরন্তন সত্য কথা। আপনাকে এটা মেনে নিতেই হবে। কেউ যদি বলে থাকে যে 100% প্রতিটি স্ট্র্যাটেজি 100% কাজ করে, এটা সম্পূর্ণ ভুল কথা। অবশ্যই আপনাকে ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট করে চলতে হবে। মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি কোনদিনও ট্রেডিং এ প্রফিটে থাকতে পারবেন না। আপনাকে লসকে মেনে নিতে হবে। সো আপনার এই ক্যান্ডেলটাতে লস হয়ে গেছে, ওকে ফাইন। আমি এখানে লস হয়েছে, আমি এখানে ছেড়ে দিলাম। আমি পরবর্তীতে যখন এখানে ব্রেক করে ফেলেছে, এখন আমি ওয়েট করব হচ্ছে আমার মার্কেট কখন আবার রেজিস্ট্যান্স এ যায়। যখন রেজিস্ট্যান্স এ যাবে তখন আমি ট্রেড প্লেস করব। এবং এখান থেকে পরবর্তীতে এখানে আবার এসে মার্কেটটা আমার এই রেজিস্ট্যান্স লাইনটাকে কিন্তু ব্রেক করে ফেলে। যে রেজিস্ট্যান্স লাইনটাকে ব্রেক করে ফেলে, এর মানে হচ্ছে আমি এখানে কোন ধরনের ট্রেড প্লেস করব না। যদি ব্রেক করে ফেলে, আমি কোন ধরনের এখানে ট্রেড প্লেস করব না। ঠিক আছে? তবে ব্রেকের মধ্যে এই ধরনের এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে সেটা আমি পরবর্তীতে আমি আপনাদের দেখাবো। আজকে যেহেতু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন নিয়ে দিচ্ছি। সো এটার মধ্যে এটাও কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজি। এটা কিন্তু আমাদের একটা ট্রেড ক্যান্ডেল। সেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই বলব। সো এখানেও আবার ব্রেক করেছে, এখানেও আবার ব্রেক করেছে যার কারণে আমি এখান থেকেও কোন ধরনের ট্রেড প্লেস করব না। কারণ এটা হচ্ছে আমাদের পরবর্তী স্ট্র্যাটেজি সেটা আমি আপনাদেরকে বলব। আজকে যেহেতু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর উপর ক্লাস হচ্ছে, মানে স্ট্র্যাটেজি হচ্ছে। সো শুধুমাত্র আজকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে ট্রেড করতে হয় সেটা আমরা জানব।
এবং তার পরবর্তীতে এখানে ব্রেক করেছে। এখানে একবার ব্রেক করেছিল। আবার আমাদের ব্রেকডাউন করেছে। সো আমি এখানে ওয়েট করব কখন আমার সাপোর্টে ক্লোজ দেয়। সো যখন আমি দেখতে পাচ্ছি এখানে সেলার চেষ্টা করেছিল মার্কেট নিচে নিয়ে আসার জন্য এবং তার পরবর্তী এখানে আবার একটা বায়ার ক্যান্ডেল আসে এবং এখানে এসে ক্লোজ দিয়ে দেয়। এবং আমাদের সেইম সাপোর্ট এসে ক্লোজ দিয়ে দেয়। মানে হচ্ছে এখান থেকে সেলার এন্ট্রি নিতে পারে। সো এখান থেকে যদি আমি একটা ট্রেড প্লেস করতাম, সো এখানে আমার একটা ট্রেড ক্যান্ডেল ছিল। সো এটা ছিল হচ্ছে আমাদের একটা ট্রেড ক্যান্ডেল। এবং তার পরবর্তীতে এখানে একটা ব্রেক করে ফেলে এবং ব্রেক করার পরবর্তীতে এটাও কিন্তু আমাদের একটি ট্রেড ক্যান্ডেল। যাই হোক এটা অন্য ধরনের স্ট্র্যাটেজি সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে বলব। সো আজকে যেটা বললাম আপনাদেরকে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনে কিভাবে ট্রেড করতে হয় আশা করছি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিগিনার এর পরের ধাপই হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এ কিভাবে ট্রেড করতে হয়। সো এটা খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি। সো এই স্ট্র্যাটেজিতে আপনি যদি ট্রেড করে থাকেন আপনি মিনিমাম 80 থেকে 90% অ্যাকুরেসি আপনি পেয়ে যাবেন। তবে আপনাকে ধৈর্যের সাথে ট্রেড করতে হবে, মানি ম্যানেজমেন্ট করে চলতে হবে। মানি ম্যানেজমেন্ট ছাড়া কখনোই আপনি ট্রেডিং জার্নিতে টিকে থাকতে পারবেন না। সো এভাবেই হচ্ছে সাপোর্ট রেজিস্টে ট্রেড করে যান এবং আমরা আজকের থেকে যেহেতু আমরা প্রাইস অ্যাকশন এর উপরে স্ট্র্যাটেজি দিচ্ছি। সো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও প্রাইস অ্যাকশন এর উপরে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এ কিভাবে ট্রেড করতে হয়। সো আশা করি বুঝতে পেরেছেন যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এ কিভাবে ট্রেড করতে হয় এবং ধাপে, ধাপে আমি আপনাদেরকে আরো বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি দিব এবং বিগিনার থেকে আমি বলেছি, আমি আপনাদের কথা দিয়েছি, আমি আপনাদেরকে মাস্টার লেভেল পর্যন্ত নিয়ে যাবো। এখন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে একেবারে বিগিনার লেভেলের জন্য। বিগিনার লেভেলদের জন্য এটা খুবই ইজি কিংবা খুবই ইজি একটা স্ট্র্যাটেজি। সো এই স্ট্র্যাটেজিতে কাজ করলেও আপনি প্রফিটে থাকতে পারবেন। সো জাস্ট আমি যেহেতু ধীরে, ধীরে আগাচ্ছি, সো যাতে করে বিগিনার থেকে যেন আমরা অ্যাডভান্স এ যেতে পারি। একেবারে উপরে না গিয়ে আমরা ধীরে, ধীরে আমি চেষ্টা করছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নিয়ে যেতে। যাতে করে আপনি একেবারে উপরে উঠলে কিন্তু সেটা নামতে অনেক কষ্ট হয়। বাট যদি ধীরে, ধীরে যদি ওঠেন, সো আপনার নামতেও খুবই ইজিলি আপনি নেমে যেতে পারবেন। আবার ধীরে, ধীরে উঠতেও পারবেন। সো যার কারণে আমি চাচ্ছি যে আপনাদেরকে একবারে বিগিনার থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে। এবং কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও যদি আপনারা আমাকে কমেন্টে জানান। সো আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত কোন ধরনের মতামত থাকলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।